একজন পুরুষকে 10 রকমের প্রশ্ন হবে, 10 দিকের। কদিক 10 দিকের প্রশ্নের জন্য আপনারা প্রস্তুতি হন, এখন থেকে ঠিক হন। কিয়ামতের মাঠে 10 দিকের প্রশ্নের উত্তর দিতে পারবেন কিনা আপনি এখান থেকে চিন্তা করুন। 1 নাম্বার প্রশ্ন হবে কি? প্রথম প্রশ্ন হলো, আল্লাহ কিয়ামতের মাঠে বলবে, এ বান্দা, এ আব্দুল্লাহ গিল মারুফ বান্দা, আদমের সন্তান, এই পৃথিবীতে তুই স্বামী হিসাবে কতটা পারফেক্ট ছিলিস? কি জোরে বলুন, স্বামী হিসাবে কতটা পারফেক্ট? স্বামী হিসাবে চলুন একটু ব্যাখ্যা করে দিই। আল্লাহর নবী বলেছেন কোন পুরুষ যদি কোনো নারীকে অর্থের লোভে বিবাহ করে, ওই অর্থ আল্লাহ পাক ওর নেই করে দেবে। নবী বলেছেন কোন পুরুষ যদি কোনো নারীকে রূপের লোভে বিবাহ করে, ওই রূপ আল্লাহ ওর বেশি দিন রাখবে না। বুদ্ধিমান পুরুষ হলো সেই যে নাকি আল্লাহকে খুশি করার জন্য, নবীর সুন্নতকে আদায় করার জন্য নিঃস্বার্থভাবে একটা মেয়েকে বিবাহ করবে, সুখের দিনে সুখটা ভোগ করবে, দুঃখের দিনে দুঃখটা সহ্য করে আল্লাহর ইবাদত করে কবরে চলে যাবে। কিয়ামতের মাঠে আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করে দেবে। আর আপনি আমি কি করেছি? চলুন এবার একটু খুলে বলি। আপনাদের এলাকায় একটু স্লাক ল্যাঙ্গুয়েজ ইউজ করে ফেলছি, খারাপ সেন্স নেবেন না। আপনাদের এলাকায় পাঁঠা বিক্রি হয়? বল পাঁঠা হয়? পাঁঠা বিক্রি হয় কি? খাসি বিক্রি হয়? হ্যাঁ, ওই পাঁঠা ওই খাসির কথা বলিনি। 2 পায়ে পাঁঠা 2 পায়ে খাসি। ছেলের বাপের কবর কেনার জায়গা কম পড়েছে, মেয়ের বাপের কাছ থেকে নেয় বিয়ের পণ। যে ছেলেটা মাধ্যমিক পাশ করলো, নিরুপমার করুণ গল্পটা গল্পগুচ্ছ কাহিনী, রবীন্দ্রনাথের লেখা দেনা পাওনা গল্প পড়ার পরে সে ছেলে যদি বলে মাধ্যমিকে স্টার পেয়েছি, আমার সার্টিফিকেটের দাম হলো 50,000 টাকা, ইয়াম্মা গাড়ি, 5 ভরি সোনা, তবে একটা গরিবের মেয়েকে বিবাহ করব। আমি আব্দুল্লাহ গিল মারুফ বলে যাচ্ছি, ওই মাধ্যমিকে স্টার পাওয়া ছেলেটার থেকে যে ছেলেটা 4 পাস করে বাড়িতে বসে থাকে, 4 পাস করা ছেলেটা মাধ্যমিকে স্টার পাওয়া ছেলের থেকে ভালো। ঠিক না বেঠিক? বাড়ি থেকে ভাববেন। চলুন, 1 নাম্বার, স্বামী হিসাবে আপনি কতটা ভালো, স্বামী হিসাবে কতটা ভালো। নবীজি বললেন, নবীজির কাছে একজন ব্যক্তি এসে বললেন, শুনে নিন, অসুবিধা হচ্ছে না আপনাদের? নবীজির কাছে একজন ব্যক্তি এসে বলেছিলেন, হে নবী, আমাদের এলাকায় একজন খুব ভালো মানুষ আছে। নবীজি বললেন, কি করে বুঝলে ভালো মানুষ? বলছে, লোকটার গালে দাড়ি আছে, মাথায় পাগড়ি আছে, লোকটি নামাজ পড়ে, রমজান মাসে রোজা রাখে। নবীজি বললেন, এই কটা থাকলেই ভালো লোক? এই কটা জিনিস থাকলেই ভালো লোক? লোকটি তখন ঘাবড়ে গেলেন। নবীজি বললেন, শোনো, কাউকে ভালো সার্টিফিকেট দিতে গেলে 3টে জিনিস দেখবেন। আজ আপনাদের বলে যাচ্ছি বাবা, পরিষ্কার হয়ে যাবেন। 3টে জিনিস দেখবেন, তারপরে তার ভালো সার্টিফিকেট দেবেন। কি? 1 নাম্বার, নবী বললেন, ওই লোকটার সঙ্গে টাকা পয়সার লেনদেন করবে। টাকা পয়সা এমন জিনিস, মহব্বত বাড়ায় আর মহব্বত চটায়। 2 নাম্বার, ওই লোকটা কত ভালো খারাপ, ওই লোকটার সঙ্গে কয়েকদিন তোমরা সফর করবে, সফর। আমি আব্দুল্লাহ গিল মারুফ, আমারে দেখে আপনাদের মনে হচ্ছে একজন ফেরেশতা মার্কা মানুষ, তাই না? দেখে মনে হচ্ছে খুব ভালো ভালো কথা বলছি। আমার আসল চরিত্র বুঝতে পারবেন কোথায় জানেন? আমার সাথে যারা থাকে, আমার ড্রাইভারকে জিজ্ঞেস করবেন, আমার সাথে যে লোকটা থাকে ওকে জিজ্ঞেস করবেন আমি কি জিনিস, ওই বলে দেবে কি জিনিস। কিছু বুঝতে পারছেন? 15 বছর জলসা দিচ্ছেন আপনারা। বেশিরভাগ পুরুষ কোরআন পড়তে পারে না, আর বেশিরভাগ নারী কোরআন পড়তে পারে। প্রবলেমটা কোথায় হয়েছে জানেন? বলবো রাগ করবেন না তো? কারণ এই কথা যদি আমি না বলি, কিয়ামতের মাঠে আল্লাহ আমার জবানটাকে টেনে ছেড়ে নেবে। যারা কোরআন পড়তে পারেন না এখনো পর্যন্ত 5 জন দায়ী। 5 জন দায়ী। 1 নাম্বার, যিনি পড়তে নিজে পারেন না তিনি নিজে দায়ী। 2 নাম্বার, তার জন্মদাতা বাপ দায়ী। 3 নাম্বার, তার গর্ভধারিণী মা দায়ী। 4 নাম্বার, তার শ্বশুর দায়ী। 5 নাম্বার, তার শাশুড়ি দায়ী। চলুন এবার একটু খুলে বলে দিই। আপনাদের গ্রামে যখন কোনো মেয়ে দেখতে যান, কোনো পুরুষ ছেলের তরফ থেকে মেয়ে দেখতে যান, আপনারা মেয়ে দেখতে যায় কতজন? 20 জন যাচ্ছে। 4টে বুড়ো, 4টে আইবুড়ো, 4টে বিবাহিত, 4টে 4 আনা 8 আনা মানে বাচ্চা, আর 4টে মেয়ে ছেলে। 20 জন মিলে গিয়েছেন মেয়ে দেখতে। মেয়েটা উচ্চ মাধ্যমিক পাশ করেছে সবে, তাকে দেখতে যাচ্ছেন। যে বিয়ে করবে সে যায়নি, তার আগে বাকি তার ফ্যামিলি যাচ্ছে মেয়েটাকে দেখতে। যাই হোক, গেলেন, কটার সময় গিয়েছেন?
গিয়েছেন তার বাড়িতে বেলা 11টার সময়। মেয়ের বাপ দেখলো 11টার সময় আসছে, নাস্তা খাওয়াতে খাওয়াতে 12টা বেজে গেছে, জোহরের আজান চলছে 12টা 10-এ। তা ফিরিয়ে দেব, ভাতটাও খাইয়ে দিই। তা ভাতও খাইয়ে দিল, তারা নাস্তাও খেলেন, ভাতও খেলেন। 20 জন ব্যক্তি বিকেলবেলা ভালো করে ফল ঢুকিয়ে নিলেন, ফল, হরেক রকমের ফল। খাওয়ার পরে চা খাচ্ছে, চা খেতে 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 উকিল, উকিলকে আপনারা কি বলেন, ঘটক বলেন না ফটক বলেন, কোনটা? উকিল, উকিল। যাই হোক, ও বেশি মিথ্যা কথা বলে, দেখবেন উকিল মানে বিয়ের যারা ওকালতি করে না, একটু মিথ্যা কথা বলে বেশি। ওদের কাজ হলো কি জানেন, লাগিয়ে দিলেই হলো আমার 5000 টাকা, পরে যা হলো হলো তোর, এটাই। উকিল এবার বলছে, শুনে নিন ভুলটা কোথায় করেছেন, কত বড় জীবনের সর্বনাশ করে এসছেন 15টা বছর আগে বা 15 বছর ধরে করছেন, এই ভুলটা করবেন না, পায়ে ধরে বলে যাচ্ছে আপনাদেরকে। উকিল বলছে মেয়ের বাপকে, ও ভাই মেয়ে নিয়ে এসো। এবার মেয়ে আসছে, 20 জন ব্যক্তি বসে আছে, 20 রকম কোয়ালিটির লোক, ঠিক না বেটি? খারাপ সেন্স নেবেন না। মেয়েটি আসছে, সবে মাত্র উচ্চ মাধ্যমিক পাশ করে এসছে। বাবা আমি SSC MSC ছেলে মেয়ে পড়াই, কলেজ ইউনিভার্সিটি ছেলে মেয়ে পড়াই। তো কোনো স্টুডেন্টকে যখন ইন্টারভিউ নেওয়া হয় না, সে যত ভালো স্টুডেন্ট হোক না কেন, ইন্টারভিউ দেওয়ার সময় সেইটু তার বুক কাঁপে এবং থরথর করে, ঠিক না বেটি? একদম স্বাভাবিক, যত ভালো স্টুডেন্ট হোক তার একটা টেনশন ফিল করতে হয় তাকে। তো এবারে ধরুন মেয়েটি আসছে, এসেই কি বলল, প্রথম মেয়েটাকে শিখিয়ে দিয়েছে, গিয়ে সালাম দিবি। মেয়েটা এসে সালাম দিল, আসসালামু আলাইকুম, মেয়েদের গলার আওয়াজ। যাই হোক, তা আপনারা যারা বসে আছেন ওয়ালাইকুম আসসালাম। তাদের মধ্যে একজন বুড়ো লোক বলছে, বসো মা বসো। সামনে ছিল চেয়ার, মেয়েটি বসে বলল, প্রথম প্রশ্ন আপনারা করেছেন, দেখুন কোথায় ভুল করেছেন। প্রথম প্রশ্ন করেছেন, তোমার নাম কি? তো মেয়েটি ধরুন তার নাম বলল, একটা জাস্ট অন্য নাম বলে দিচ্ছি, অন্য নাম বলছি বাবা। মেয়েটি বলল মোসাম্মদ জঞ্জালি খাতুন ইত্যাদি। এবার বলা হলো তোমার বাপের নাম কি? তা মেয়েটা ধরুন বলল মোহাম্মদ চিটিংবাজ আলী মোল্লা। জাস্ট খারাপ সেন্স নেবেন না, কারণ কি জানেন, আব্দুল গফ্ফার আব্দুল জব্বার বলে একবার ফেঁসে গেছিলাম। যেই বলেছি ধরুন মেয়েটা বললো তার বাপের নাম আব্দুল গফ্ফার মোল্লা, তখন একজন গফ্ফার বলে লোক ছিল, আব্দুল গফ্ফার বলে একটা লোক ছিল, উঠে দাঁড়িয়ে বলছে, হুজুর আমার কোনো মেয়ে নেই। আমি তখন সেখান থেকে টেনশনে বলি, বাবা ও কথা না বলি একটু অন্য নাম বলে দিই। মেয়েটাকে জিজ্ঞাসা করলেন তোমার মায়ের নাম কি? তা মেয়েটা বলল আমার মায়ের নাম হিংসুটি, মোসাম্মদ হিংসুটি বিবি। হয়ে গেল। চতুর্থ নম্বর প্রশ্ন আপনারা করেছেন, কি প্রশ্ন করেছেন? কোরআন শরীফ পড়তে পারো, ঠিক না বে ঠিক? তা মেয়েটা বলল হ্যাঁ পড়ো। অতগুলো লোকের সামনে তার কোরআন শরীফ পড়া শুনলেন। তারপরে কি করলেন? তারপরে বললেন হাতের লেখা লেখো অমুক তমুক করে টরে নিয়ে তার ভালো করে পরীক্ষা টরীক্ষা করে নিয়ে এবার বলছে, মেয়েটাকে বলছেন যাও মা চলে যাও। যাওয়ার সময় 200 টাকার একটা নোট দিচ্ছেন। ছি 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 ছি। আপনি তার বাড়িতে এসেছেন 20 জন, বেলা 11টার সময়, নাস্তা করেছেন, দুপুরে খেয়েছেন, বিকালে ফল খেয়েছেন, চা পানি খেয়েছেন, কমসে কম 5,000 টাকা খরচা করেছেন। 500 টাকার নোট জুড়ল না, ওই 200 টাকা দেখেই বোঝা যায় তুমি কতটা সামাজিক আর অসামাজিক। ভালো চামড়া থাকলে, ভালো ড্রেস পরে থাকলে ভদ্রলোকের পরিচয় নয়। গাড়িতে লেখা থাকে দেখবেন আপনার ব্যবহার, আপনার বল 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 পরিচয়। কেন 500 টাকার নোট বেরোলো না? ওখানেই বোঝা যায়। যাই হোক, এ মুরব্বীরা ভালো জানে, আগেকার লোকেরা বিয়ে করতে গেলে আগে পায়ের দিকে দেখতো, কি জুতো পায়ে দিয়ে এসছে দেখতো, ওর জুতো থেকে বোঝা যাবে ওর আভিজাত্যটা কতটা। যাই হোক, এখন আর সেটা নেই, চলো। তো এবারে মেয়েটাকে বললেন, চলে গেল, হয়ে গেল কমপ্লিট। এবারে মেয়ের তরফ থেকে ছেলের বাড়ি গিয়েছেন। ছেলের বাড়িতে গিয়ে কি করেছেন? মেয়ের বাম্মারা কি করেছেন শুনুন। মেয়ের বাম্মারা গিয়েছে ছেলের বাড়ি, গিয়ে কি করেছেন? প্রথমে ছেলের বাড়ি থেকে একটু চা খেয়েছেন, কেন ছেলের বাপের নষ্ট হয়ে যাবে টাকা পয়সা যদি বিয়ে ভেঙে যায়। বিকেলবেলা গেছে, চা খেয়েছে, চাটা খেয়ে ছেলেকে প্রশ্ন করছে, কি বাবা তোমার নাম কি? তোমার বাপের নাম কি? তোমরা ক ভাই? তুমি কি করো? ঠিক না বে ঠিক? একবারও জিজ্ঞাসা করেছেন? একবারও যে এই মুরব্বীরা যারা দেখাশোনা গেছেন, কবরে ঢোকো, আদা রসুন বেটে দেওয়া হবে। আল্লাহ বলবে একবার প্রশ্ন করেছিস? একবারও প্রশ্ন করেছেন? বাবা কোরআন শরীফ পড়তে পারো? গোসলের ফরজ জানো? গোসলের ফরজ কটা? অজুর ফরজ কটা? নাপাক থেকে পাক হতে হয় কিভাবে জানো? একবারও প্রশ্ন করেননি।
আচ্ছা, এটা না করার ফলে কি ক্ষতি হয়েছে? সমাজে একটা বিশাল বড় ক্ষতি হয়ে গেছে। মেয়ের বাপের ধারণা জন্মে গেছে আমার মেয়ে কোরআন শরীফ না পড়ালে বিয়েই হবে না, আর ছেলের বাপের ধারণা জন্মে গেছে আমার ছেলের যদি একটা জলকর থাকে আর সাপুর জিতে দুটো ফেলার থাকে, এমনিতেই কোরআন পড়ুক আর যাই পড়ুক আমার ছেলের বিয়ে হয়ে যাবে। ঠিক না বে ঠিক? খারাপ সেন্স নেবেন না। এজন্য আপনাদের পায়ে ধরে বলে যাচ্ছি, আপনাদের মসজিদের যোগ্য ইমাম তার কাছে বসে মুরব্বীদের বলে যাচ্ছি, অনুরোধ করে বলে যাচ্ছি, 1 বছর বাকি আগামী বছর জলসা দেওয়ার সময় যেন অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছে, আমারে দাওয়াত দিতে হবে না বাপ, অন্য ব্যক্তিকে আনলেও খবরটা নেবেন। অনুরোধ করে বলে যাচ্ছি, আগামী বছরে 1 বছরের মধ্যে যেন আপনারা নিয়ত করুন এখানে বসে যে আমরা 1 বছরের মধ্যে কোরআন শরীফ পড়া শিখে ফেলবো ইনশাআল্লাহ। বলতে পারবেন না? এরাম বুকের পাটা নেই, এ পাটা বুকের মধ্যে নেই, কিন্তু এই পাটাটা আছে, এই পাটাটা আছে। বাপ, এক বাপে যদি জন্ম হয়ে যায়, তোর বাড়ি যাবো না, তোর বাড়ি খাবো না, ঠিক না বেটি? এইটা বলার সাহস আছে, কিন্তু ওইটা বলার সাহস হলো না এখনো। হ্যাঁ, ইনশাআল্লাহ আগামী বছর 1 বছরের মধ্যে কোরআন শরীফ পড়া শিখে নেব। মাত্র প্রতিদিন 30 মিনিট করে ইমাম সাহেবের কাছে সময় দেবেন। আরবি শিখতে বাবা, আমি তো শেখাই ছেলে মেয়েদেরকে, তো আরবি শিখতে, কোরআন শরীফ পড়া শিখতে 90 দিন সময় লাগে, 30 মিনিট করে যদি কেউ পড়ে। আচ্ছা বাবা, আমি কোরআন শরীফ পড়ছি, আপনারা শুনছেন, আর আপনি নিজে পড়ছেন, দুটো এক? রাস্তার ধারে একটা বিরিয়ানি হোটেল রয়েছে, হোটেলের সামনে একটা ভালো লাল কাপড় দিয়ে একটা হাঁড়ি ঘেরা আছে, একটা হাঁড়িকে লাল কাপড় দিয়ে ঘেরা আছে, লেখা আছে হাজি বিরিয়ানি, হাজি বিরিয়ানি। খুব সেন্ট বেরোচ্ছে। এইটা বেশি আনন্দ না হোটেলের ভিতরে ঢুকে 1 প্লেট বিরিয়ানি নিয়ে খাওয়াটা আনন্দ? বলুন 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 বলুন। খাওয়াটা আনন্দ। কত সহজে বুঝলেন? তা আব্দুল্লাহ আকিল মারুফ কোরআন পড়ছে, এর থেকে বেশি আনন্দ পাবেন, আপনি শুনছেন আনন্দ পাচ্ছেন ঠিকই, এর থেকে বেশি আনন্দ পাবেন যখন আপনি নিজে কোরআন পড়তে শিখবেন। আমার বাপেরা, আল্লাহ নবী বলেছেন, মান করা আল কোরআন হারফান ফালাহু আশরু হাসানা, যে ব্যক্তি কোরআন থেকে একটা অক্ষর পড়লো, আল্লাহ পাক নামায়, আমল নামায় 10টা নেকি লিখে দেবে। এবার আসছি কোরআনের পরিচয়টা কি, যেহেতু কোরআনের কথা বলছে কোরআনের পরিচয়টা বলি। কোরআনের পরিচয় হলো, এ কোরআন আল্লাহ তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গোয়াটির নাম হলো হেরা। হেরা নামক গোয়াতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার, কত বললাম? 1 ফেব্রুয়ারি সোমবার, কত খ্রিস্টাব্দ? 610। আজকের কত খ্রিস্টাব্দ চলছে? 2024 খ্রিস্টাব্দে। আজকের কত তারিখ বাবা? সেপ্টেম্বরের 3 তারিখ। মাইনাস প্লাস করুন, করলেই পেয়ে যাবেন। 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাজিল হলো, ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। এই মুসলমানের প্রথম বাক্য হলো গেল গেল গেল। এদের পেট শান্তি তো দুনিয়া শান্তি, রাগ করবেন না, খারাপ সেন্স নেবেন না। অনেক বাড়িতে এমন আছে, এই মা বোনেরা আছে না, ঘুমিয়ে পড়েছ? এই মা বোনেরা ভালো করে শুনে, আমার ভুল বুঝবেন না। অনেক বাড়িতে আছে দেখবেন, এই গ্রামের অনেক বাড়ি আছে দেখবেন, বাপেরা করেছে কি, মায়েরা করেছে কি, বড় বড় কেতাব কিনে রেখেছে সামসেটে, ছেলে আমার মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হবে, কোর্টে জজ হবে। আর এই গ্রামে অনেক বাড়ি আছে দেখবেন, সামসেটে গিয়ে দেখবেন বিশাল বড় বড় তরকারি হাঁড়ি আছে, মাল বগরা ঈদে বেরোবে। পার্থক্য এই জায়গাটাই পার্থক্য। অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লেখাপড়া করবে কতদিন? উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, দোল্লা থেকে নিয়ে কবর পর্যন্ত লেখাপড়া শেখো। কোথায় পড়ে আছেন আপনি? আপনি মনে করেছেন নামাজ পড়লে, রোজা রাখলে আপনি মাফ হয়ে গেলেন? শুনে নিন, আজ একটা কথা বলে যাচ্ছি, যে মানুষটাকে কবরে শুইয়ে এসেছেন আজকে, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আচ্ছা বাবা, কোনোদিন আপনারা কোনো বক্তার মুখ থেকে শুনেছেন যে কবরে গেলে এই প্রশ্ন করা হবে, তুই তবলিগ না ফুরফুরা না বেরেলি না ওয়াহাবি না জামাতে ইসলামী না আহলে হাদিস? হবে না। কিয়ামতের মাঠে কি কোনোদিন কোনো বক্তা বলেছেন কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করবে, তুই তবলিগ ছিলিস না ফুরফুরা ছিলিস না গোল টুপি পর্তিক না লম্বা টুপি পর্তিক? এটা জিজ্ঞাসা করবে? আচ্ছা, তাহলে যে প্রশ্নটা কবরে হবে না, যে প্রশ্নটা কিয়ামতের মাঠে হবে না,
সেইগুলো নিয়ে মারামারি করেন কেন? দুনিয়াতে কয়েকদিন বাঁচবেন, কয়েকদিন তো বাঁচবেন, সেইগুলো নিয়ে মারামারি করেন কেন? অতএব ওটা থেকে একটু সরে আসুন। আমার বক্তব্য শুনতে গেলে একটু মাইন্ডটাকে ঠিক রাখতে হবে, ওটা থেকে সরে আসুন। যে প্রশ্নের উত্তর আপনাকে কিয়ামতের মাঠে দিতে হবে সেই প্রশ্ন নিয়ে আপনি চিন্তা করুন। কিয়ামতের মাঠে দুটি প্রশ্ন হবে। কটা কটা? অনেক প্রশ্ন হবে, তার মধ্যে দুটো বলছি। কি কি? 1 নাম্বার আল্লাহর তরফ থেকে একটা প্রশ্ন, 2 নাম্বার বান্দার তরফ থেকে একটা প্রশ্ন। আল্লাহর তরফের প্রশ্নে আপনারা সকলে পাশ করে যাবেন, আমরা পাশ করে যাব কম বেশি ঠেলে ঠুলে গ্রস দিয়ে। কিরকম? উদাহরণটা দিই। আল্লাহ বলবেন, এই তুই নামাজ পড়েছিলিস, কত বছর পৃথিবীতে বেঁচেছিলিস? তা আমি বলবো, একটা উদাহরণ দিই, আল্লাহ পৃথিবীর দিন রাত্রির গণনাতে 70 বছর বেঁচেছিলাম। কত? 70 বছর বেঁচেছিলাম। তা 70 বছরই নামাজ পড়েছিলিস? তখন আমি বলবো কি, আপনি বলবেন কি, আল্লাহ 40 বছর বয়স পর্যন্ত ঈদ বকরা ঈদ ছাড়া কিছু পড়িনি। বাস্তব, খারাপ সেন্স নেবেন না, ঈদ বকরা ঈদ ছাড়া কিছু পড়িনি। আর 40 বছর বয়সের পরে হঠাৎ মোটরসাইকেলে একটু অ্যাক্সিডেন্ট হলো, ঠ্যাংটা ভেঙে গেল, সেই দিন থেকে আর মসজিদ থেকে বেরোইনি মরণ পর্যন্ত, মানে বাকি 30 বছর হরদম নামাজ পড়েছি। তা আল্লাহ বলবেন, 40 বছরের বয়সের পর থেকে 30 বছর নামাজ পড়েছিস, ঠিক আছে, এই যে 40 বছরে ঈদ বকরা ঈদ ছাড়া তুই যে নামাজ পড়লি না, 15 বছর বয়স থেকে তোর নামাজ ফরজ হয়েছিল, জাস্ট একটা উদাহরণ, 15 বছর বয়স থেকে তোর নামাজ ফরজ হলো, এই 25 বছর যে নামাজ পড়লি না, এর কৈফিয়ত কি হবে বল? তা আমি কি বলবো জানেন? আল্লাহ আপনি তো কোরআনে বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ আপনি তো বলেছেন যে আমার রহমত থেকে তোরা নিরাশ হয়ে যাস না, আমার নাম গফুরুর রহিম, তোরা আমার কাছে ক্ষমা প্রার্থনা কর, আমি আল্লাহ তোদের জীবনের গোনাগুলো মাফ করে দেবো। আল্লাহ আপনি তো গফুরুর রহিম, বিগত 25 বছরের নামাজটাকে আপনি মাফ করে দিন। আল্লাহ আপনি নিজেই তো বলেছেন, এই কোরআনে তো আপনি বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলছেন কোরআনে, নিশ্চয়ই যারা শিরক করবে তাদের গোনা আমি আল্লাহ মাফ করব না, বাকি অন্যের গোনা ইচ্ছা করলে আমি আল্লাহ মাফ করলেও করতে পারি। ও তখন বলবো, আল্লাহ আমি তো আপনার সঙ্গে কাউকে শরিক করিনি, তবে বিভিন্ন কারণে নামাজটা পড়তে পারিনি, দয়া করে আমাকে মাফ করে দিন না আল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে, আল্লাহ যদি চায় গফুরুর রহিম, সেই দিন মাফ করে দিলেও দিতে পারেন। ক্লিয়ার? সেম রোজাটাও হবে, রোজাটা। এবার আসছি, এটা আল্লাহর তরফের প্রশ্ন। তো আল্লাহর তরফের যত প্রশ্ন হবে মোটামুটি আল্লাহ ইচ্ছা করলে আমাদের মাফ করে দিতে পারেন। আসছি আলোচনা এই জায়গাটায়, কি বান্দার তরফের প্রশ্ন। হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ, আল্লাহর হক, বান্দার হক। আল্লাহর হক আপনি আদায় করেছেন, নামাজ পড়েছেন, দাঁড়িয়ে রেখেছেন, অনেক কিছু করেছেন, কিন্তু বান্দার হক আপনি আদায় করেননি, আপনাকে কিয়ামতের মাঠে জাহান্নাম ছাড়া কোনো রাস্তা হবে না, এটা মনে রাখবেন। বান্দার হকগুলো কি? চলুন আজকে আপনারা বাড়ি যাবেন, টেনশন নেওয়ার প্রয়োজন নেই। বাড়িতে গিয়ে বালিশে মাথা রেখে একটা প্রশ্নের উত্তর খুঁজে বের করবেন। সকালবেলা যদি উত্তরটা 100% সঠিক পেয়ে যান, উত্তরটা সঠিক যদি পান, বুক চাপড়ে বলবেন, ইনশাআল্লাহ কিয়ামতের মাঠে আল্লাহ আমাকে জান্নাতে দেবে। কি প্রশ্নের উত্তর? কি প্রশ্ন? শুনে নিন, বলবো বাবা প্রশ্নটা কি। একটাই প্রশ্নের উত্তর খুঁজবেন কালকে সকালে, আজকে রাতে শুয়ে শুয়ে বালিশে মাথা রেখে। এই মা বোনেরা শুনে নিন, প্রশ্নটা হলো, আমি কি ভালো? কি বললাম? আমি কি ভালো? এইটুকুর উত্তর খুঁজবেন। অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, বাপ আমি কি ভালো? মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে তার নিজের নফসকে চিনতে পেরেছে সে তার রব আল্লাহকে চিনতে পেরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আগে আপনি নিজেকে চিনতে শিখুন, আগে নিজেকে চিনতে শিখুন। চলুন